বাইরে এখনো অন্ধকারই রয়েছে। তার আগে বলি এখন বাজছে প্রায় 5টার মতো, 5টা বাজেনি এখনো। হালকা হালকা কুয়াশা দেখতে পাচ্ছি, ঠান্ডা ঠান্ডাও রয়েছে, মিষ্টি ঠান্ডা একটা। কেন উঠেছি এত সকালে সেটাও বলবো খুব জলদি, তবে তার আগে একটু রেডি হয়ে নি। কুয়াশাটাও দেখতে পাচ্ছ বাবারে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে রামেশ্বরম। আর এই ট্রিপটা খুব এক্সাইটিং হতে চলেছে, কারণ এটা আমরা যাচ্ছি বাই কার, একটা রোড ট্রিপ। আর এটা আমাদের প্রথম একটা লংগেস্ট ট্রিপ হতে চলেছে, তো আমরা খুব হ্যাপি তার জন্য। তো চলো আমাদের সঙ্গে তোমরাও রামেশ্বরম ঘোরো আর এই ট্রিপটাকেও এনজয় করো। গাড়িতে আমরা ম্যাপটা সেট করে নিয়েছি। 9 ঘন্টা 5 মিনিট দেখাচ্ছে, 548 কিলোমিটার। পৌঁছাতে 12 ঘন্টা তো লাগবে। আমাদের বেরোনোর প্ল্যান ছিল 5টা, বাট 1 ঘন্টা লেটে চলছি আমরা। তারপরে একটু দাঁড়ানোও আছে, সব মিলিয়ে হয়তো 12 ঘন্টা লাগবে। দেখা যাক, ইচ্ছা আছে অন্ধকার নামার আগেই পৌঁছে যাওয়ার। এই যে মা, চলো দেখি কিরকম মজা হচ্ছে। খুব আনন্দ। চলো চলো, লেটস গো। ধাম হয়ে যাবে আমার। হ্যাঁ, তোমার তো অনেকগুলো, মায়ের কেদারনাথ, হ্যানা টানা সব হয়ে গেছে। এক্সাইটেড? প্রচন্ড। ওকে, লেটস গো। আমাদের ফার্স্ট টোল এসে গেছে, মনাগ্রাম টোল প্লাজা। আস্তে আস্তে আলো ফুটছে। সূর্যোদয়টা কোন দিকে হবে কি জানে। কুয়াশাটা দেখ সাইডে। প্রচন্ড কুয়াশা, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না সামনেটা। না, রোডে দেখা যাচ্ছে, সাইডে দেখা যাচ্ছে না, একটু দূরের কুয়াশা। হ্যাঁ, মানে রোডটাও যতটা আস্তে আস্তে এগোচ্ছি সেরকম দেখা যাচ্ছে, সেটা বলছি। মানে ওই আমাদের ওদিককার মতো নয়, তবে হ্যাঁ এখানকার তুলনায় এটা আশা করা যায়। হাওয়াও দিচ্ছে ভালো, দেখ গাছের পাতাগুলো। গাছের পাতা কি, ওনার লুঙ্গিও নড়ছে। আর রাস্তায় বেশ ভালোই গাড়ি টাড়ি বেরিয়েছে, মনে হয় সবাই ঘুরতে যাচ্ছে রবিবারের ছুটিতে। হ্যাঁ, ক্যামেরায় বোঝা যাচ্ছে না অতটা তোর কুয়াশাটা। ক্যামেরাতে একটু কম বোঝা যায়। হ্যাঁ, আমাদের সেকেন্ড টোল, নামটা হচ্ছে দেখতে পাচ্ছি না কিছু নাম। হ্যাঁ, প্যারানুর টোল প্লাজা। আমরা একটা নদী পেরোচ্ছি, পালার রিভার। আর এই ব্রিজটা হচ্ছে পালার ব্রিজ, যেখানে নদীর কিছু দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা। আমরা একটু দাঁড়িয়েছিলাম বায়ো ব্রেকে, আবার এখন স্টার্ট দিচ্ছি। এখন কুয়াশা বেশ কিছুটা কমে গেছে, অনেকটাই কমে গেছে, কেটেই গেছে। এখন সূর্য উঠছে, আমরা আবার স্টার্ট দিলাম। আমাদের 3 নম্বর টোল আথুর টোল প্লাজা। আমাদের এখন খাবার ব্রেক, প্রচুর সামান রয়েছে, জিনিস রয়েছে, এখন খাওয়া দাওয়া হবে। চা এনেছি, চা। इलायची वाला चाय। नाउ
স্টার্ট দিলাম, আবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এসে গেছি আমরা আমাদের 4 নম্বর টোলে, উলুন্দুর পেট। ভয়ঙ্কর নামগুলো উচ্চারণ করতে সময় লাগছে। পেছর ছিল না বাবা, গাড়িটা দিয়েছে বাবা। পেছনে একটি ট্রাকটা পেছাচ্ছিল, গাড়িটা লেগে গেছে গো। ভালো লেগেছে। এটা কার দোষ? ট্রাকের, তাই তো? कन्याकुमारी रामेश्वरम 460। সাঁতরাগাছি কোথায়? সিঙ্গুরিচি টোল প্লাজা। এটা আমাদের 5 নম্বর টোল। আমাদের 6 নম্বর টোল বুথ আসছে। কি নাম? ত্রিচি টোলওয়ে। না, এটা ওখানেও লেখা ছিল ত্রিচি টোলওয়েটা, ওই আগে লেখা। পেরাম্বালুর ডিস্ট্রিক্ট ঢুকে গেছে। কোথায় আছে? হ্যাঁ, লেখা নেই। নেই লেখা? হ্যাঁ, এই তো থিরুমান্ডুরাই। কোথায় দেখছিস? সামনে দেখ। ও হ্যাঁ, থিরুমান্ডুরাই টোল প্লাজা। প্রথমে আমাদের ছিল তিন্ডিবানাম থেকে এলাম এইদিকে, দিয়ে সালেম পেরোলাম, সেলাম পেরিয়ে গেছি। এবারে আর তুই গলায় এটা কি বেঁধে আছিস? কি বেঁধে চালাচ্ছিস? গলায় পাট্টা কেন? গোলমাল সিনেমাটা দেখেছিলাম, দিয়ে খুব ভালো লেগেছিল ওই প্রফেসরটাকে। হাট। হ্যাঁ, এই জন্য এটা বয়স হয়ে গেছে। ও বাবা, ঘাড়ে ব্যথা, তাই এসব করতে হচ্ছে। ওই যাতা ভাবে বসে বসে আর্গোনমিক্স বাজে করে প্রবলেম হয়ে গেছে একটু, সেই জন্যই। ওই ওয়ার্ক ফ্রম হোমের টাইম থেকে শুরু হয়েছে। তবে এটা তোর মানে আরাম লাগছে? না, ওই জন্য মানে আরামও আছে। এই নেকলেসটার সাথে এটা আরো একটা ভালো জিনিস, ওই যেমন ওই যে কি বলে স্লিপিং ইয়েগুলো, স্লিপিং পিলো, ওরকমই লাগছে। এখানকার স্টেট বাস। আমাদের আর 5 ঘন্টা 4 মিনিটের মতো বাকি আছে। 305 কিলোমিটার 3:27 দেখাচ্ছে। এখনো সেভাবে ব্রেক নিইনি, একবারে ব্রেক নেব তো তখন দেরি তো ওটা হবেই। লাঞ্চের ব্রেকে যাবে। আমি ভাবছি একটা কফি ব্রেক নেব। কফি ব্রেক? একটা মাইসোর ফিল্টার কফি লাগবে। হ্যাঁ, এখানে তো রাস্তায় প্রচুর একদম ভবন আছে। এখানে ভবন মানে থাকার জায়গা নয়, খাওয়ার জায়গা। আমরা এখন দাঁড়িয়েছি একটা কফি ব্রেকে। ও বলছিল যেরকম কফি খাবে, তো মাঝ রাস্তায় দেখলাম, তো রাস্তায় দেখতে পেলাম এখানে এই দোকানটা, তো এখন কফি নিয়েছে। আমি আর মা কিছু খাইনি, আমরা বাথরুম থেকে একবার ঘুরে এলাম। মা তো নামতে চাইছিল না, বললো না সেট হয়ে বসে আছি, আবার এদিক ওদিক হয়ে যাবে, তাও নামালাম। আমি ভাবছি একটুখানি চা আছে, ফ্লাক্সে তো চা করে এনেছি, তো ওইটাই একটুখানি খাবো ভাবছি। ফিল্টার কফি মিক্স করে খেতে হবে, এটা খুবই দরকার ছিল। খেলি চা? কফি? কফি হ্যাঁ খাচ্ছি। কেমন ছিল কফিটা? ভালো। তুই যেরকম, আচ্ছা ফিল্টার কফি, তুই যেরকম চাইলি ওরকম ছিল? তোরা ওইদিকে গেছিলিস, আমি ভিডিও করে নিয়েছি। ওকে। 250 কিলোমিটার চলে এসেছি, আরো 300 বাকি আছে। বলে দিয়েছিস? না, 250 চলে এসেছি, আরো 300 বাকি আছে। এমনি তো রাস্তা এখান থেকে তো ভালোই, এর আগে একটু খারাপ ছিল, এখন ভালোই রাস্তা। দেখা যাক আগে কেমন হয়। আর সব থেকে মানে এই জার্নিতে মানে কমফোর্টেবল জামা কাপড় পরে মানে বসাটা খুব দরকার। না, এইদিকে সকালে এই রোদটা দেখে কে বলবে যে একটু আগে 2 ঘন্টা আগে ওরকম কুয়াশা ছিল। ওটাই দার্জিলিং চলে এসেছি, এত কুয়াশা না। সত্যি। মামাই কোল্ড ড্রিঙ্কস নেবে কিনা জিজ্ঞেস কর। তুই জিজ্ঞেস কর। বললাম।
এখানে চা খেলে মারবে, গাড়িতে বসে খাবি। আমি টাকাটা দিয়ে আসি। নিয়ে নিয়েছি খাজানা। পাশে এরকম ঘন জঙ্গল চলছে দুই দিকেই, তো এখান দিয়ে হাতি পারাপার হয়। আমাদের এখানে একটু আগে বোট ছিল একটা, দেখলাম। তামিলনাড়ু অনেক জায়গাতে এই জিনিসটা আছে, এই যে আবার বোট আসছে মনে হচ্ছে। হ্যাঁ, ফরেস্ট। তো অনেক জায়গাতে এরকম হাতির বোট আছে, কিন্তু হাতি দেখা যায় শুধু এই বান্দিপুর ওই রোডটা থেকে। হ্যাঁ, ওটাই বলতে যাচ্ছিলাম। এখানে রাস্তা অনেক বাঁদর দেখতে পাচ্ছি, হনুমান। এসে গেছে আমাদের 7 নম্বর টোল, সামায়াপুরম টোল প্লাজা। সামায়াপুরম, নামগুলো অদ্ভুত। এখানে দাদু রাস্তা পার করছে। কি নাম রিভারটার? কোলিডাম রিভার পেরোচ্ছি। সব নদীগুলো বিশাল বড় বড়, কিন্তু সব জল শুকিয়ে গেছে, শুধু বালি আর বালি। এর আগেও দুটো পেরোলাম, ওগুলোও একদম শুকনো ছিল। কাবেরী নদী পেরোচ্ছি এখন। এটাতেও অল্প অল্প জল আছে, কিন্তু বেশিরভাগটাই শুকিয়ে গেছে কাবেরী নদীর। কি বলছো? বলছি গঙ্গা, যমুনা, তাপ্তি, কাবেরী নদী সব কত কিছু দেখতে দেখতে যাচ্ছি, শুধু শুনতাম এতদিন। আচ্ছা, আজকে স্বচক্ষে দেখতে যাচ্ছি। গোটা ইন্ডিয়া ঘুরে এসছে এমন করছে, প্রথমবার ঘুরছো? গোটা ইন্ডিয়া কোথায় ঘুরেছি গো? ইন্ডিয়ার অর্ধেকটা ঘুরিনি। ইন্ডিয়া, নেপাল, ভিয়েতনাম সব ঘুরে এসে কাবেরী সব পড়তাম এমন করে বলছে, মনে হচ্ছে প্রথমবার। কিছু আছে। হ্যাঁ, ওই জন্য তো আমরা বাইরে যাচ্ছি না, আগে ইন্ডিয়া শেষ করে দাও। যখন যেখানে যাবার পাঠালেই ভগবান চলে যাবে। তোমাদেরও সুযোগ আসবে, তোমরা যাবে না। আমরা আগে ইন্ডিয়া শেষ করবো, ওই রকম নিজের দেশ ছেড়ে আগে আমি শো অফ করতে বাইরে ঘুরতে যাবো না। আগে নিজের দেশ পুরো শেষ করবো, তারপরে। এটা ঠিক, আগে নিজের দেশটাই ঘোরা উচিত, না ইয়ে করেই সবাই এখন কত জায়গায় যাচ্ছে। তোমার সুযোগের কথা হচ্ছে, আজকাল তো তাই, আজকাল কে কত ইন্ডিয়াটা ঘুরছে, সব বালি যাচ্ছে, ইন্দোনেশিয়া যাচ্ছে। কিচ্ছু নেই। আমাদের 8 নম্বর টোল গেট, লেচুমনপট্টি। মাই গড, টোল প্লাজা। এখন আমাদের কতক্ষণ বাকি? 3 ঘন্টা 24 মিনিট, 208 কিলোমিটার বাকি। 3:45 পৌঁছবো। খাওয়া হয়নি, আমরা এখন রেস্টুরেন্ট দেখছিলাম, বাট সেরকম পাওয়া যায়নি কিছু রেস্টুরেন্ট। বড় রাস্তা ছেড়ে তো অনেকক্ষণই এই সিঙ্গেল লেনে ঢুকে পড়েছি, কিন্তু এই রাস্তায় আমরা এখনো কোনো রেস্টুরেন্ট পাইনি খাওয়ার জন্য সেরকম। এখন কটা বাজছে? 1টা বাজছে প্রায়। তো কোথাও দেখতে পেলে দাঁড়িয়ে পড়বো। বাইরে বেশ রোদ রয়েছে, গরম। আমাদের 9 নম্বর টোল এসে গেছে, একটু যেতে না যেতেই টোল। উপরে লেখা আছে লেমবালাকুড়ি টোল প্লাজা। এটা 9 নম্বর। ভাবা যাচ্ছে একটু যেতে না যেতেই টোল এসে যাচ্ছে, আর খাবার জায়গা পাচ্ছি না, খিদে পাচ্ছে হালকা হালকা। দেখ ওই সামনে একটা দোকান আছে, ওটা কি জুস শপ মনে হচ্ছে। এটা আসলে গ্রামের রাস্তা, হ্যাঁ একটু মানে ঠিকঠাক 4 লেন হাইওয়ে এলে আসবে। এটাও ন্যাশনাল হাইওয়ে, পরে দেখলাম। বাট আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু রাস্তাগুলো স্টেটের ভেতরে এত সুন্দর নয়। এখন কলকাতা থেকে শিলিগুড়িটা একটু ভালো হয়েছে, বাট বাকি জায়গায় কিন্তু 500 কিলোমিটার অ্যাট এ স্ট্রেচ যাওয়া বেশ চাপ। এত সুন্দর নয় রাস্তাগুলো, টানা যাচ্ছে রাস্তাগুলোয়। আর এখন তো ওয়েস্ট বেঙ্গলের রাস্তাগুলো তোর কাটাকাটি প্রচুর আছে। না, ওটা কলকাতার রাস্তাটা ভালো ছিল, ওটা আরো ভালো করছে, ঠিক আছে, চলো ডাইভারশন হয়েছে। বাট এমনি স্টেট হাইওয়ে গুলো খুবই খারাপ।
যার জন্য আমাদের আসানসোল থেকে শিলিগুড়ি যেতে একদম মানে এত বাজে রাস্তা। এখানে সামনে যেই ট্রাকটা যাচ্ছে ওইটা ছোট ছোট পাথর নিয়ে যাচ্ছে ঘরবাড়ি বা রাস্তাঘর তৈরি হওয়ার যেই চিপসগুলো থাকে ওইগুলো। তো তার মধ্যে থেকে একটা পাথর উড়ে এসে আমাদের গাড়ির উইন্ডশিল্ডে লাগে। আমরা অনেকক্ষণ ধরে হর্ন দিচ্ছি, কিছুতেই কাটাতে দিচ্ছে না। তো আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম, বাট লাকিলি ঠাকুরের দয়ায় কিছু হয়নি। এবার দেখো জাস্ট উড়ে আসবে পাথরটা। গেল শেষ। কি হলো? আমরা এখন একটা জায়গায় এসেছি, রাস্তায় এটাই, কিন্তু এখানে ওই তামিল মিল পাওয়া যাবে না। ঠিক আছে, মন্দের ভালো, ওটাই আপাতত এখন খাওয়া যাক যা পাওয়া যাচ্ছে। বসি, প্রচণ্ড খিদে পেয়েছে। কলা পাতা দিয়ে গেছে, বসো। হ্যাঁ, এটা কি আমি জানি না। ভিন্ডি মা আজকে ফার্স্ট টাইম খাবে। রাখো মা ওরকম। ঠিক আছে, খেতে থাকো। তোমার তো এটা প্রথমবার না মিল খাওয়া, ভালো, একবার তো খেয়ে বুঝতে পারবে। হ্যাঁ, এই হচ্ছে দিয়ে গেল 3টে সবজি, যার মধ্যে একটা ভিন্ডি বোঝা যাচ্ছে। এটা আচার দিয়ে এলো, ভাত আর সাম্বার, ডাল। পিওর ভেজ মিল, তামিল মিল। কেমন লাগছে? মা প্রথমবার খাচ্ছে, কেমন লাগছে? প্রচণ্ড খিদে পাওয়ার পর খাবার পাওয়া গেছে। আচ্ছা, পাঁপড়ও অ্যাড হলো। এরা খুব ভালো করেই খেতে দেয়। ঠিক আছে, এবার খেয়ে নিই ঝটপট করে। কেমন লাগছে? খুব ভালো খাওয়া দাওয়া হলো, পেটটা এখন খুব শান্ত হয়ে আছে। আমি ডাউটফুল ছিলাম, বাট ভালোই হয়েছে। হ্যাঁ, ওটাই, কারণ এরকম হোটেলে মানে খুব একটা ভালো খাবার পাওয়া যায় না। খুব সুন্দর খাওয়া। এখন মা কোল্ড ড্রিঙ্কস কিনেছে, এখন কোল্ড ড্রিঙ্কসগুলো খাওয়া হচ্ছে, আর তারপরে একদম ডাইরেক্ট, তাই তো? আর 126 কিলোমিটার। বোঝাই গেল না। ব্যাস, এই হচ্ছে ব্যাপার। করে যাওয়া যাক। মাথা ঠান্ডা, পেট ঠান্ডা, সব ঠান্ডা হয়ে গেছে। খেয়ে বেরোতে না বেরোতেই আবার একটা টোল চলে এলো। এটা আমাদের 10 নম্বর টোল, ভাবা যায় 10 নম্বরও চলে এলো। কি নাম দাঁড়াও বলছি, কোটিকোট্টাই টোল প্লাজা। ইনকাম ট্যাক্স, গাড়ি কেনার সময় ট্যাক্স, পেট্রোলে ট্যাক্স, রোড ট্যাক্স, তারপরে আবার টোল ট্যাক্স, ট্যাক্সে ট্যাক্স। দূরে আর একটা টোল গেট দেখতে পাচ্ছি, এটা আমাদের 11 নম্বর টোল গেট হবে। আর কিছুক্ষণ পরে আমরা মেন হাইওয়ের সঙ্গে মিশবো। দুটোই মেন হাইওয়ে, NH 536 থেকে আমরা উঠবো NH 32। মানে ওইটা একটু বড় ছিল আরো। হ্যাঁ, মানে সিঙ্গেল লেন হাইওয়ে। হ্যাঁ, ওটা আমি জানি না ডাবল লেন কিনা, বাট এটার নাম কি আছে? ভেনাথুর টোল প্লাজা। টোল প্লাজা। রাস্তাঘাটে খুব কম লোকজন, মানে কেউই নেই, শুধু কয়েকটা গাড়ি চলছে, ট্রাক চলছে। আমাদের ভাত খেয়ে হালকা ঘুম ঘুম পাচ্ছে। আর কিছুক্ষণ রাস্তা, 73 কিলোমিটার, 1 ঘন্টা 17 মিনিট দেখাচ্ছে। আমরা কিছুটা বর্ধমানের ফিল পাচ্ছি। রাস্তাঘাটে ধান শুকোতে দেয় মনে হয়, ওই ধান শুকোতে দিয়েছে, সব তুলছে, বস্তা বস্তা খড় নিয়ে যাচ্ছে।
রামেশ্বরম 60 কিলোমিটার আর ন্যাশনাল হাইওয়ে 87 32 থেকে 87। NH 536 থেকে NH 32, এটাও ওই মানে মানে সিঙ্গেল লেন আর কি। বাকি 46 কিলোমিটার। এখানে পেট্রোলের জন্য দাঁড়িয়েছিলাম, ইন্ডিয়ান অয়েলের পাম্প খুঁজছি, পাওয়া যাচ্ছে না। আমরা এখন অনেকটাই কাছাকাছি চলে এসেছি পাম্বান ব্রিজের। ম্যাপে দেখতে পাচ্ছি এইদিকে সমুদ্র দেখা যাচ্ছে, এদিকে সোজা রাস্তা, এই সাইডেও সমুদ্রটা আছে কিন্তু দেখা যাচ্ছে না। এদিকে মানে অনেকটা দূরে রয়েছে তাই জন্য এখন দেখা যাচ্ছে না, এদিকটা কাছে বলে দেখা যাচ্ছে। আর এদিকে আমরা সোজা যাচ্ছি, যত যাচ্ছি মনে হচ্ছে যেন জায়গাটা ছোট হয়ে আসছে, ন্যারো হয়ে যাচ্ছে। ম্যাপটা এখানে খুলে আছি বলে আরো এই জিনিসটা ফিল হচ্ছে। সমুদ্র সমুদ্র এই যে এইদিকেও এবার দেখা গেছে সেই ফেমাস পাম্বান ব্রিজ, যেটা এতদিন শুধু ইয়েতে আর এই রেল লাইনটাও দেখা যাচ্ছে পাশে। শুরু হয়ে গেছে আমাদের পাম্বান ব্রিজ। আমরা রয়েছি এখন এই অ্যারোটায়, এবার আস্তে আস্তে পাম্বান ব্রিজে উঠে পড়বো। রেলওয়ে লাইনটা পাশ দিয়ে যাচ্ছে রেলওয়ে লাইন, তার পাশেই রয়েছে ব্রিজ। এখানে লোকজনরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওয়াও, হ্যাঁ এবারে ফিল করতে পারছি ব্রিজটা দুলছে, মানে গাড়িটা একটু একটু ভাইব্রেট হচ্ছে, জাম হচ্ছে। ওই যে রামেশ্বরম আইল্যান্ড। পাম্বান ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি, দেখছি এখান থেকে পুরনো রেল ব্রিজটাকে, যেটা পুরোপুরি জং লেগে গেছে, ঠিক তার পাশেই রয়েছে নতুন ব্রিজটা। আমরা ফেব্রুয়ারিতে গেছিলাম, সেই সময় সেটা ওপেনিং হয়নি, বাট এই মুহূর্তে হয়ে গেছে। পুরো ব্রিজটা আস্তে আস্তে কভার করে আমরা এখন রামেশ্বরমে ঢুকে পড়ছি। দেখতে গেলে বলা যায় যে রামেশ্বরম কিন্তু একটা দ্বীপ, যেটা ইন্ডিয়ার মেন ল্যান্ড থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। পাম্বান ব্রিজের থ্রু দিয়েই কিন্তু দুটো কানেক্টেড। ভারত সেবাশ্রম সংঘ বাংলা, ওই জন্যই বলেছে যে অটো চাইলে বলবেন। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে, আর এই হচ্ছে আজকের ড্রাইভ ডিটেলস। 545.3 কিলোমিটার্স, বেশ আসতেই এসছি আমরা। 9 hours 24 minutes। এই জাস্ট হোটেলে ঢুকলাম, আমাদের ঢোকার সাথে সাথেই ট্রাভেলারে করে আরও 9 জন ঢুকলো। এই হচ্ছে হোটেল, চেক ইন হয়ে গেল। আর চেক ইনের পাশে এখানে কোথায় কী ঘোরার রয়েছে, কি প্রসিডিওর রয়েছে, টেম্পল ভিজিটার, ওগুলো সব লেখা রয়েছে। এবারে যাব রুমে, তারপরে তোমাদেরকে রুমটা, ও বা ওটা কি লাইট হাউস কি, যাই হোক আগে চেক ইন, নেই চেক ইন বলছি, যাই হোক রুমে যাই। আমাদের রুমটা দোতলায় রয়েছে, তাই এখন ওপরে উঠছি। দুটোই ফ্লোর, তাই লিফট নেই।
এটা হচ্ছে রুমটা বেশ বড়ই আছে। একটা ডাবল বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড রয়েছে। অন্যদের বলছে ম্যাট্রেস দেবে, তবে আমাদের এখানে বেড রয়েছে, এটা একটা ভালো। সাইড টেবিল রয়েছে, আর এই সাইডে লাগেজ রাখার জন্য রয়েছে একটা স্পেস। আমাদের লাগেজ আছে। দরজার পেছনে রয়েছে লাগেজ রাখার জায়গা, এখানে জামা কাপড় রাখার জন্য কিছু রড দেওয়া রয়েছে। এই হচ্ছে বাথরুমটাও বেশ বড় আর লম্বা। মিরর রয়েছে, গিজার ফিজার সবই আছে। ওকে, আর এই সাইডটা দেখি কেমন। এখানে টিভি দেওয়া রয়েছে, এই সাইডে রয়েছে মিরর, একটা ওয়ার্ক ডেস্ক, জলের বোতল। ভিউটা দেখি, সেরকম কিছু ভিউ নেই, মাঠ আছে, খালি জমি, ভালো লাইট আসবে। ওদিকে মাদেরকে দাঁড় করিয়ে রেখেছি, চলে আয়। হোটেল রুমে ঢুকে সবার প্রথমে 2 কাপ চা অর্ডার করা হয়েছে, যেটা আমরা 3 জনে মিলে খেয়েছি। তারপরে সন্ধ্যাবেলা টিভি চালিয়ে ল্যাদ খাচ্ছিলাম, আর একটু মুড়ি মাখা হয়েছিল, তো সেটাই খাওয়া হচ্ছিল। সুইগি থেকে ডিনার অর্ডার করা হয়েছিল। এটা হচ্ছে ভেজ বিরিয়ানি, এটা রয়েছে ডাল ফ্রাই, এটাতে কি রয়েছে জিরা রাইস, এই যে জেআর লেখা আছে, আর এখানে মায়ের জন্য রয়েছে 2টো রুটি। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। পরের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ফুল রামেশ্বরম ব্লগ। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।